গুড মর্নিং বন্ধুরা। এই দেখো ঘুম থেকে উঠে আমি সকালের চা নিয়ে বসে গিয়েছি। তো চাটা খেয়ে তারপর এই যে চলে আসলাম, চা খেয়েই চলে আসলাম। জানো ওই যে নতুন নাইটি কিন্তু কি হয় বন্ধুরা, জানো নতুন নাইটিরই মানে সাইড মানে একদম সেলাইটা মানে ছুটে যায়। তো ভাবলাম যে না, আজকে মানে কয়েকদিন থেকেই ভাবছিলাম যে নাইটিটা সেলাই করব, তো করতে আর পারছি না। তো আজকে ভাবলাম যে না, আজকে নাইটির সাইডটা সেলাইটা করেই নেই। তো চা খেয়েই বসে গেলাম নাইটির সাইডটা সেলাই করতে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো কি জানো, সকাল থেকে তো দেখলি তোমরা কি করলাম কি না। আর শরীরটা না একদম ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। কি যে হয়েছে, রাত্রে ঘুমাতে পারি না, এত মাথার যন্ত্রণা মানে বেড়েছে, কি বলবো আর কি তোমাদেরকে। আর দেখো শুকিয়েও গেছি, মানে আমাকে দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে যে আমি কতটুকু শুকিয়েছি। আর একদমই ভালো লাগে না, একটা আলসি ভাব লাগে, কোনো কিছু কাজ করতে ইচ্ছে হয় না। তো পরশুদিনের যে ভিডিওটা ছিল আমি আজকে আপলোড দিয়েছি, আর কালকে আর কোনো কিছু আর কি আমি ক্যামেরা করলাম না, কোনো কিছুই আমি ভিডিও করলাম না। শরীরটা ভালো ছিল না তার জন্য। আর শনিবারে তো আমাদের ওষুধ যাবে, তো তার জন্য মানে একটু করে আর কি কাজ মানে রাখছি আর কি করে। তো আজকে এই যে মশলার যে ডিবি ডাবা সেগুলা বের করলাম, এখন ধুয়ে মানে পরিষ্কার করে রাখবো। আর কালকে তো অনেক কাজ, পরশু তো আরও বেশি, মানে সবচেয়ে বেশি পরশু দিন শনিবারে কাজটা বেশি থাকবে। তো কীভাবে করবো এটাই আর কি ভাবছি আমি, কেননা শরীরটা এত মানে কমজোর হয়েছে কি বলবো আর কি। তো কালকে রাত্রে একটু খিচুড়ি বানিয়েছিলাম, তো বেশি না একটু রয়েছিল, তো একটু বাটিতে নিয়ে খেয়ে নিয়েছি। তখন এইগুলা বাসন আর মশলার ডিবি ডাবি এইগুলা পরিষ্কার করব, মানে ধুয়ে রাখবো আর কি। তো ভাবলাম যে না, আজকে যতটুকু পারি আজকে মানে তোমাদের সাথে শেয়ার করি, কেননা কালকেও মিস করেছি। তো ওটা আর জানো আজকে এত সকাল আমি ঘুম থেকে উঠেছি পুরো 5টা, মানে ঘুম হচ্ছেই না, মানে বিছানাতে আর থাকতেই পারছি না। তোমরা তো জানো আমি 8টা, সাড়ে 8টা, 9টার দিকে উঠি, কিন্তু আজকে আর পারলাম না, আমি 5টার দিকে উঠেছিলাম। তারপর একটু জোর ভাব ছিল, তো বাইরে হাওয়াও ছিল, তো তার জন্য আবার আমি বিছানাতে গিয়ে আবার শুয়ে রয়েছি। তারপর 6:30, 7টা এরকমই হবে আমি উঠেছি ঘুম থেকে। সারাটা রাত্র কেন জানি না ঘুম হয় না, আর এত মাথার যন্ত্রণা, মানে কি যে হয়েছে আমার, না থাইরয়েড, কোনো কিছু বুঝতে পারছি না। এই ভালো তো এই খারাপ, এই ভালো তো এই খারাপ, এইভাবেই মানে দিনটা যাচ্ছে। তো আজকের আর সকালের বাসন ধোয়াটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তো ভাবলাম যে না, এখন যা বাসন বের হয়েছে বা ডিবি ডাবি সেইগুলা তোমাদেরকে দেখাই বা আমি ধুয়ে দিই, তোমাদের সাথে শেয়ার করি একটু আর কি। আর জানি না ভিডিওতে যদি আমি কোনো মানে ভুল কথা টথা বলি, তো তোমরা একটু প্লিজ কমেন্ট করে আমাকে বলো যে এইটা ভুল হয়েছে, সেটা ভুল হয়েছে। আর কি জানো, শরীরটা যদি ভালো থাকে না, তো কথা বলতেও ভালো লাগে বা ভিডিও করতেও ভালো লাগে। তো কয়েকটা দিন থেকেই মানে শরীরটা এত খারাপ যাচ্ছে, এত খারাপ। আর তার মধ্যে এত গরম পড়েছে, রৌদ্রটা কম, কিন্তু রৌদ্রের যে মানে তাপটা আছে অতিরিক্ত আর কি, মানে ঘর থেকে একটুকু মানে বেরোতে ইচ্ছে হয় না। তো দেখো বন্ধুরা, এখানে দাঁড়িয়ে আমি কথা বলতেছিলাম, কিন্তু আর পারলাম না, গিয়ে এখানে বসে তোমাদের সাথে কথা বললাম। তো ঠিক আছে বন্ধুরা, বাসনগুলো ধুয়ে নিই আর তোমরাও দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, প্লিজ আমার পাশে থাকো তোমরা সবাই। আমার পাশে যদি না থাকো তাহলে তো আমি কোনো দিনই মানে কিছু হতেও পারবো না। তো ঠিক আছে, দেখো আমার চোখ মুখ কী হয়েছে, মানে একদমই মানে ভালো লাগছে না, মনে হচ্ছে যে চুপচাপ বিছানাতে শুয়ে থাকি। তো শরীরটা খারাপ করছে, এত খারাপ করছে।
বাসন ধোয়া শেষ। দেখি এখন সবজিটা কেটে রাখি। আর মাত্র 5টা পটল আনলাম 30 টাকা দিয়ে, মাত্র 5টা পটল। ভাবো মানে এত সবজির দাম আর কি বলবো। তো আমাদের মতো গরিবরাই তো মানে পুরা মরে গেছে। দেখো আমার গলা দিকে স্বর বেরোচ্ছে না, কথা বেরোচ্ছে না, মানে এত মানে দুর্বল লাগছে। তো তো পটল আলু দিয়ে নিরামিষ তরকারি বানাবো। আর তিতকরলা আছে, ভাতে সিদ্ধ দিয়ে দেবো। তিতকরলা সিদ্ধ আমার ভালো লাগে খেতে। তো ঠিক আছে বন্ধুরা, রান্না হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখিয়ে দেব। তো এই দেখো বন্ধুরা, এই যে এইখানে মানে ওয়াটার সাপ্লাই ট্যাঙ্কিটা নতুন হয়েছে। তোমরা হয়তো দেখেছো দুর্গা পূজার সময়। তো আজকে দেখো ওই যে যেটা শ্বশুর বাড়ি তো সামনেই, তো দেখো বেরিয়ে আসতেই দেখি যে অনেক জল পড়ছে। তো আমার মনে হয় কি ওরা মনে হয় জল ট্যাঙ্কিতে মানে পড়ছে আর মানে ওভার হয়ে গেছে আর কি। তো কি ভালো লাগছে দেখতে, দেখো। আর আমাদের কালীবাড়ির বট গাছে মানে গুঁড়িতেও আর কি জল পড়ছে। তো ভাবলাম যে না, প্রথমে তো মনে নেই, তারপর যে ভাবলাম আর কি, তখন আর কি ভাবলাম যে না একটু ফটো মানে একটু ক্যামেরা করে নেই, তো তোমাদেরকেও দেখিয়ে দেব। দেখো কি ভালো লাগছে, মানে কি বলবো আর কি, পুরা যেমন ওয়াটারফল আর কি হয়ে আছে। তো দেখো দূরে তো যেতে পারবো না, তো কাছ থেকেই আর কি ভাবছি যে ওয়াটারফলটা দেখে নিয়ে, জলটা কি সুন্দর পড়ছে। আর লোকেরা না এখানে স্নানও করলো। তো বন্ধুরা, এই যে তিতকরলা সিদ্ধ দিয়েছি, আর এই যে পটল আলু মাখা মাখা করে একটু তরকারি বানিয়েছি। এই যে একটু ঠান্ডা ভাত রয়েছে কালকে। এই যে দেখো রান্নার বাজা। এইমাত্র আসলাম বন্ধুরা, এইমাত্র এসে এই যে স্নান করলাম, তখন ভাত খাবো, খুব খিদে পেয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, খেয়ে নেই, আসছি সন্ধ্যার সময়। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর মানে খাওয়ার আগে তোমাদেরকে বলছিলাম যে আবার আসবো সন্ধ্যের সময়। তো সন্ধ্যের সময় আর আসলাম না, মানে শরীরটা মানে তোমাদেরকে সকাল থেকেই বলছি শুধু যে শরীরটা ভালো লাগছে না, ভালো লাগছে না। অ্যাকচুয়ালি সত্যি কথা বন্ধুরা, শরীরটা একটুকুই আর কি ভালো লাগছে না, আর খাওয়ারও ইচ্ছে করছে না। আর তোমরা তো জানোই মাথার অনেক যন্ত্রণা। আসলে কি জানো, ওই যে আমাদের চশমা ছিল, আর চশমার গ্লাসটা পাওয়ারটা বাড়ছে নাকি, মানে চশমাটা একদমই মানে ইউজ করতে পারছি না আর কি। তো আবার ডাক্তার দেখিয়ে গ্লাস বদলাতে হবে, না হলে মানে হবে না আর কি। তো তার জন্যই মনে হয় আরও বেশি মানে মাথায় যন্ত্রণা করছে। তো ভাত খাবো, খাওয়া মানে খেতেও ইচ্ছে করছে না। তো ভাবলাম যে না, ভিডিওটা এন্ড করি, না হলে তো মাঝখান থেকেই কোনো দিন দেখো তোমরা মাঝখানেই শেষ করে নিই। তো আজকে ভাবলাম যে না, দেখো আমাকে কীরকম লাগছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করছি। কাল আসছি নতুন একটি ভিডিওর সঙ্গে। যদি ভালো লাগে আমার ভিডিও, তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।